লাগছে আপনার খেয়ে বলুন, অভিজ্ঞতা বলুন আপনি। অসাধারণ। হ্যাঁ, এই জুয়ারি লোকটাকে ভালো করে দেখুন, এখানে এসেও টিকিট কিনছে, ঝাড়গ্রামে ঘুরতে এসে টিকিট কিনছে। গুড মর্নিং সবাইকে। আমি এখন আছি আষাঢ়িতে, এখন বাজে 6:42। আজকে আমরা যাচ্ছি ঝাড়গ্রাম। আমি এখন রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছি, তো আর দুজন আসছে, অপেক্ষা করছি। তাই এখান থেকে ঝাড়গ্রাম পাঁশকুড়া থেকে বলছি প্রায় 100 কিলোমিটার কাছাকাছি। আর ঝাড়গ্রাম থেকে কনক দুর্গা মন্দির যাব, তো কনক দুর্গা মন্দির ওখান থেকে 15 কিলোমিটার। আজকে প্রোগ্রামটা আমি রাস্তায় যেতে যেতে সংক্ষেপে বলবো। এখান থেকে বন্ধুরা হচ্ছে ঝাড়গ্রাম হচ্ছে 28 কিলোমিটার। আমরা এখন রাস্তায় আছি, আর এখানে শুটিংয়েরও কাজ চলছে, সবাই পোস্ট দিয়ে ফটো তুলছে রাস্তায় দাঁড়িয়ে। ক্যামেরাম্যান হচ্ছে সাতমিটা। এখান থেকে আমরা ডান দিকে নেব, সোজা রাস্তাতে চলে যাচ্ছি, যেটা হচ্ছে পকড়াগড়া। Awesome. আমরা এখন কাছাকাছি আছি, আর ব্রেকফাস্ট আমরা করে নিয়েছি একটু আগেই। 4টে করে ইডলি, একটা করে বড়া খেলাম। তো সেখানে গিয়ে এবার লাঞ্চ করব, সেখানে গিয়ে প্ল্যান ডিসাইড করব যে কোথায় যাব না যাব। এখন আমি রয়েছি রাস্তায়, এখানের ভিউটা একটু অন্যরকম।
সোজাসুজি হচ্ছে লোধাগুলি, ডান দিকে নিলে জামবনি, আর কনক দুর্গা মন্দির হচ্ছে ডান দিকে। আমরা এখন রয়েছি জামবনিতে, এখান থেকে কনক দুর্গা মন্দির সামনে, প্রায় পৌঁছেই গেছি। তো ওখানে যাওয়ার পর তারপরে কোথায় যাব দেখবো। এই সাইডে দুপাশে যে জঙ্গল রয়েছে, এই জঙ্গলে হাতি রয়েছে, যদি সৌভাগ্য থাকে আমরা দেখতেও পাবো। রাস্তায় যদি বেরোয়, সাধারণত রাস্তায় এরা বেরোয় না। ওয়েলকাম কনক দুর্গা টেম্পল। আমরা এখন প্রবেশ করছি। এই সাইডে না পার্কিং, বাঁ দিক দিয়ে গেলেই মন্দিরটা পড়বে। এটা হচ্ছে পার্কিং সাইট। আর আমার মাথার উপরেই দেখতে পাচ্ছেন কি রয়েছে। এখানে একটা করে কোল্ড ড্রিঙ্কস খাবো, তারপরে মন্দিরের দিকে যাবো। মন্দিরটা প্রায় ঝাড়গ্রাম থেকে 15 কিলোমিটার ভিতরে রয়েছে। আর এই দু সাইডে দেখতে পাবেন যে দু সাইডে বেড়া দিয়ে ঘেরা রয়েছে। কেউ যদি আসেন এখানে প্লাস্টিক ফেলিয়ে প্লিজ জায়গাটাকে নষ্ট করবেন না। এখানে লেখা রয়েছে যে প্লাস্টিক নিষিদ্ধ। এখন আমরা মন্দিরে যাব। মন্দিরে যাওয়ার পর তারপর সামনে রাজবাড়ি রয়েছে, রাজবাড়িতে যাব। তারপরে যাওয়ার সময় ঝাড়গ্রামে জুটে ঢুকবো, আর পারলে রাজবাড়িটাও কভার করব। জায়গাটা খুবই সুন্দর। কেউ যদি একদিনের ট্যুরে আসতে চাও আসতে পারো, বেশি দূর নয়। আমি কিছুক্ষণের জন্য ওটাকে হাতি ভেবেছি, সিরিয়াসলি। রাস্তার উপাশে রয়েছে, জঙ্গলের ওই সাইডে দেখুন দেখা যাচ্ছে, মনে হচ্ছে পুজো দেওয়ার জন্য আপনি জিনিসপত্র কিনতে পারবেন। দোকান রয়েছে পুজো দেওয়ার জন্য। খালি পায়ে যাচ্ছি পুজো দেবো বলে। পুজো দেওয়ার পর তারপরে দেখবো কী করা যায়। আমার মনে হয় ভিতরে ঠাকুরের ভিডিও করতে দেবে না বা ফটো। মন্দিরের পাশেই একটা নদী রয়েছে, যেটার নাম হচ্ছে ডুলুং নদী। আমি এখন নদীর কাছেই আছি। এই নদীর জলটা এতটা স্বচ্ছ, আপনি চাইলে স্নানও করতে পারেন। কনক দুর্গা মন্দিরের সামনে আরেকটি জায়গা রয়েছে, সেটা হচ্ছে চিল্কিগড়ের রাজবাড়ি। আমার সামনে চিল্কিগড়ের রাজবাড়ির গেট রয়েছে। এটা একটা গেট, অবস্থা দেখতেই পাচ্ছেন কেমন। এখানে নোংরা আবর্জনা পড়ে আছে। আমার মনে হচ্ছে উপরের রুমে কেউ কেউ থাকে। এদিকে গাড়ি ফাড়ি রয়েছে, উপরের রুমগুলোয় মনে হচ্ছে কেউ থাকে। আমি এখন রয়েছি চিল্কিগড় রাজবাড়িতে, যেটা হচ্ছে কনক দুর্গা মন্দির থেকে 2 কিলোমিটারের কাছাকাছি। ডুলুং নদীর পাশেই রয়েছে। অনেক পুরনো রাজবাড়ি, তাই রাজবাড়ির অবস্থা খুব একটা ভালো নয়। চিল্কিগড় রাজবাড়ি থেকে আমরা বেরিয়ে চলে এসেছি। এরপর লাঞ্চ করব। তো একটা দোকান দেখছি, এখানে কোনো দোকানও দেখতে পাচ্ছি না। A few moments later.
এটা হচ্ছে রাজবাড়ির গেট, ঝাড়গ্রাম রাজবাড়ির গেট। এখানে বাইরের কাউকে ঢুকতে দেয় না। যে গেস্ট হাউস রয়েছে, যে গেস্ট হাউস যারা বুকিং করবে তারা একমাত্র ভিতরে যেতে পারবে। তো বাইরের কেউ যদি ভেবে থাকো যে ঘুরতে আসবো, ভিডিও ফুটেজ নেব, তো তারা পারবে না নিতে। আমরা চিড়িয়াখানায় এসেছিলাম। চিড়িয়াখানাটা আজকে বৃহস্পতিবার বন্ধ থাকে, এটা আমার জানা ছিল না, তাই দেখে নিলাম আর চিড়িয়াখানাটা বন্ধ। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। এটা হচ্ছে মেঘের অবস্থা, তাই বাড়ির দিকে যাচ্ছি আমরা। আর কেউ যদি ঝাড়গ্রাম আসো, বৃহস্পতিবার আসো না, কারণ বৃহস্পতিবার আসলে মিনি যে জুটা রয়েছে, ওখানে চিড়িয়াখানাটা রয়েছে, ওটা দেখতে পাবে না, কারণ বৃহস্পতিবার দিন ওটা বন্ধ থাকে। বাকি সপ্তাহে সব দিনই খোলা থাকে। ঝাড়গ্রামে কোন কোন প্লেসে ঘুরবে সেগুলো আমি বলে দেবো। প্রথমত রয়েছে কনক দুর্গা মন্দির, আর দ্বিতীয় ওখানে একটা পার্কও রয়েছে, আর জুটো রয়েছে। তো মোটামুটি ওয়ান ডে ট্যুরে, একদিনের ট্যুরে আপনি সবগুলোই কভার করতে পারবেন। একদিনও কেউ যদি ট্যুর করে পুরোটাই কভার করতে পারবেন, আবার সন্ধ্যায় বাড়িও ফিরে যেতে পারবেন। আপ ডাউন প্রায় ধরে রাখুন 260 কিলোমিটারের কাছাকাছি, 5কুড়া থেকে কিলোমিটারটা বলছি। আমরা সরল হওয়া আন্তর্জাতিক করা করতে তাহলে Thank God that the brothers on the rise now. Endless celebrations all in my house. Levitating now, I'm super duper fly now. London boy, but they see where